ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়। ছাত্রনেতাদের একাংশ তার অপসারণ দাবি করলেও অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনেও তিনি দায়িত্ব চালিয়ে যান। অবশেষে শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগপত্র তিনি গ্রহণ করে দায়িত্ব নিয়েছেন। এই চেয়ার তো কখনো শূন্য থাকে না এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। এ সময় তিনি তুলে ধরেন পদত্যাগের কারণও। বলেন, স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দায়িত্ব নিয়ে রাষ্ট্রপতি বলেন, সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা হয়েছে এবং গ্রহণও হয়েছে সংবিধান মেনেই, তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এসব ব্যাপারে না ঘটে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির প্রশংসাও করেন নতুন রাষ্ট্রপতি। এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। তিনি জানান, স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।